হাতখানা উত্তোলন করেছি। ভাইজান বলুন তো, এই বাংলার জমিনে আমরা যারা ছেলে দেওয়ার মালিক কে বলেন তো ভাই? বলেন বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে বলেন তো ভাই? আবার ছেলে না দেওয়ারও মালিক কে বলেন তো ভাই? কিন্তু বাংলার জমিনে এমন কিছু সংখ্যক মানুষ রয়েছে যাই আমরা পীরের কাছে বাবা বাবা বলে ডাক দেখি দিই না, বলেন তো আসলে নাই? বলেন তো ভাই? দেখা যায় বাংলার জমিনে এমন ভণ্ড পীর রয়েছে যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের উপর চলাফেরা করতো। ভাইজান কে কি কুমন্ত্র দিলে, বেটা ছেলে পাওয়াটা মেয়ে পাওয়া, যাও না অমুক দরবারে পীরের কাছে, তুমি যাও, তোমার মনের আশা পূরণ করে দিবে। মনের সেবা জানতে দেখা যায় পীর বাবার কাছে দৌড় যায়, বলতেছে বাবা আপনার কাছে হাজির হইলাম। বলে বাবা আমার কাছে যখন আসছে চিন্তার কোনো কারণ নাই। বলে বেটা নামাজ পড়া? বলে হ্যাঁ। বলতে দূর বেটা, নামাজের কোনো দরকার নেই, আমার কাছে যখন আসছো সব দায় দায়িত্ব আমার। কার বলেন তো ভাই? পীরের। বলেন কার? বলে বেটা আমার কাছে যখন আসছো টেনশনের কোনো কারণ নেই, যখন এসেই পড়ছো নামাজ রোজা কিচ্ছু লাগবে না, সব দায় দায়িত্ব আমার। ময়দানে মহাসর যখন শুরু হবে এমন একটা লাথি মারবো জান্নাত পার করে একবারে জাহান্নামে ফেলে যাবো। বলি না নাউজুবিল্লাহ? এরকম পীর আছে না নাই বলেন তো ভাই? আমরা পীর বিরোধী নাই। অনেক বলে হুজুর আপনি পীরের বিরোধিতা করতেছেন না। এই বাংলার জমিনে অনেক ভণ্ড পীর আছে, তাদের বিরুদ্ধে আমরা পীর মানি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমরা পীর মানি গাউসুল আজম মহিউদ্দিন